এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকার ভ্লগ। আমার একটা সাজানো ছিল আর আমি ফুলটা আনতে ভুলে গেছিলাম, তাই বাবা তিলপাড়াতে ফুলটা দিয়ে গেল। ব্রাইডের লোকেশনে পৌঁছে সবার ফার্স্টে এখানে টিফিন করে নিলাম। আর হ্যাঁ, এটা ছিল আমার মর্নিং ব্রাইড। তারপর তো টিফিন করে সাজানোর মাঝেই এখানে আমাদের জন্য থামস আপ চলে আসে, সেটা আমরা একটু চেয়ার্স করলাম। এটাই ছিল আমার সেই দিনকার মিষ্টি রিসেপশন ব্রাইড দীক্ষা। আর আমার এই ব্রাইড এতটা ভালো, এতটা হাসি খুশি, ওকে আমি এখন অনেকটাই মিস করছি। ফোনটা নিয়ে এই ভিডিওটা কে যে করেছে আমি তো জানি না। তো এটাই হচ্ছে আমার রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। এবার তো আমার ব্রাইডকে টাটা বাই বাই করে হচ্ছে বাড়ি ফেরার পালার। বাড়ি ফেরার আগে ওদের স্টল থেকেই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নিলাম, যেটা খেতে ছিল ভীষণ ভালো। বাড়ি ফিরে সেদিন আমি চলে গেছিলাম আমার স্কুল, কারণ সেদিন ছিল এইচএস এর রেজাল্ট আর তিশারও রেজাল্ট ছিল, তাই ওর সাথে দেখা করতেই গেছিলাম। আমার সেদিন খুব মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই একটু মিষ্টি দোকান চলে গেছি। আর প্রিয়া এখানে নিজে ফুটি খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। তখন সিউড়িতে আর্ট এক্সিবিশন চলছিল, তাই বিকালবেলা আর্ট এক্সিবিশনে চলে গেছিলাম। সেখান থেকে চলে যাই ঢোলুর সাথে দেখা করতে এবং ওর কাছে অনেক আদর খেয়ে আমি বাড়ি গিয়ে আবার বাবার সাথে বেরিয়ে পড়ি। কাজ কমপ্লিট করে আমি রুমাদির বাড়ি চলে যাই, কারণ বেনারসে আমি যে ব্লাউজটা পরেছিলাম তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি সেদিন সেই ব্লাউজটা বানাতে দিতেই গেছিলাম। রুমাদির বাড়িতে চা খাওয়ার পর বাড়ি ফিরে এই দুটো বাঁদর বলে ওরা রাত্রেবেলা একটু স্কুটি নিয়ে বেরোতে চাই, তাই কিছু না ভেবে সেদিন রাত 10টায় স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। তো এভাবেই দিনটা কাটে আমাদের।